আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? ট্রেডিং এ সব থেকে বেশি যে প্রশ্নটা ফেস করি বা সব থেকে বেশি যে বিষয়টা নিয়ে তর্ক হয় সেটা হলো ট্রেডিং কি হারাম নাকি হালাল। তো ট্রেডিং এ ভাই অনেকেই ডিরেক্টলি মতবাদ দেয়, অনেকে মনে করেন ইনডাইরেক্টলি দেয়। তো এইখানে হারাম এবং হালাল দুইটাই আছে, আপনাকে খুঁজে নিতে হবে। 2 নম্বর কথা, ট্রেডিং শব্দটার অর্থ বা যে এই শব্দটা যেখান থেকে আসছে, এটা শুরুতে মনে করি ট্রেডিংটা মানে কি কিনা বেচা, এবং ট্রেডিং এর আরেকটা সমার্থক শব্দ হলো ডিল অথবা মার্কেটিং। ঠিক আছে, মার্কেটিং না, মার্কেট থেকে কোনো পণ্য নিয়ে রাখা এবং সেটা সঠিক সময় বিক্রি করা। এইখানে হারাম যে বিষয়টা সেটা আমি আগে তুলে ধরি এবং হালাল বিষয়টা পরে আমি তুলে ধরি। ঠিক আছে, বর্তমানে বাইনারি ট্রেডিং নামে একটা বিষয় আসছে। 2 নম্বর কথা, অনেকগুলো অ্যাপস আসছে এরকম যে আপনি সিগন্যাল দিবেন যে উপরে যাবে নাকি নিচে যাবে। ঠিক আছে, তো উপরে যদি যায় আপনি সিগন্যাল দিয়ে রাখলেন যে আগামী 10 মিনিটের মধ্যে উপরে যাবে। 10 মিনিটের মধ্যে যদি সেটা উপরে যায় তাহলে সেটা কি হলো যে আপনি টাকা পাইলেন। আবার যদি নিচে উপরে না যায় তাহলে আপনার টাকা গেল। এই জিনিস বিষয়টা আপনার ব্রেন খাটাইলে আপনি বুঝতে পারবেন যে এই বিষয়গুলো যে আন্ডারে যেগুলো আছে সেগুলো সম্পূর্ণভাবে হারাম। ঠিক আছে, আর এখানে হালাল কোন বিষয়গুলো আছে, যেমন ধরেন স্পটের মেন বিষয়টা অর্থটা কি, যে আপনি কম দামে কিনে রাখলেন বা সঠিক সময়ে কিনে রাখলেন এবং সঠিক এবং উপযুক্ত সময় আসার পর সেটা আপনি সেল করলেন, যেটা সম্পূর্ণ অর্থ ট্রেডিং। এই ট্রেডিং এর পুরোপুরি বাণীটা আসে ব্যবসা। আর ব্যবসা বিষয়টা আমাদের সঠিকভাবে আমরা যদি মন করে ঘাটাঘাটি করি, আমাদের ইসলামের থেকেও ব্যবসা বিষয়টা সম্পূর্ণভাবে হালাল। ঠিক আছে, তো এরপরে ট্রেডিং এর ক্ষেত্রে আরেকটা বিষয় আছে, সেটা হলো গিয়ে ফিচার। ঠিক আছে, তো ফিচার ট্রেডিং হারাম নাকি হালাল। স্পটের আরেকটা জিনিস বলে রাখি, স্পটে যখন আপনি মনে করেন যে নতুন আসছেন, ফার্স্ট আপনাকে শিখতে হবে, জানতে হবে, রিসার্চ করতে হবে। ঠিক আছে, তারপরে আপনি সেখানে প্র্যাকটিস করতে হবে। তারপর আপনি এখানে আপনি সম্পূর্ণভাবে আপনি আপনার মেধাটাকে কাজে লাগাইতেছেন। আপনি যখন নাকি একটা কয়েন কিনতে যাবেন, সেই কয়েনটা আপনি ভবিষ্যতের জন্য জমা রাখবেন, ইনভেস্ট করবেন। এখানে মূল বিষয়টা কি, স্পটের মধ্যে আপনি ইনভেস্ট করতেছেন কোন একটা কোম্পানি বা কোন একটা কয়েনের মধ্যে। সেই ইনভেস্টটা কি সামনে ভালো হবে না খারাপ হবে সেই জিনিসটা আপনাকে রিসার্চ করতে হবে, আপনার অ্যানালাইসিস করতে হবে। তো আপনি যখন নিজের ব্রেনটাকে ইউজ করতেছেন, নিজের পরিশ্রম করতেছেন, সেটার পিছনে খাটনি দিতেছেন এবং সেটা আপনি ভবিষ্যতে অ্যানালাইসিস করে কিছু ইনভেস্ট করে রাখতেছেন যে ভবিষ্যতে আমি সেল দিব, সেটা কখনোই আপনার হারাম না, সেটা সম্পূর্ণভাবে হালাল। এখন ফিচার ট্রেডিং যদি বলেন যে ফিচার ট্রেডিং হারাম নাকি হালাল, ফিচার ট্রেডিং করতে গেলে আপনাকে আরো উন্নত মানের মানে আরো স্ট্রং রিসার্চ করতে হয়, আরো ভালো করে আপনার অ্যানালাইসিস করতে হয়। কারণ কি, আপনি সেখানে নগদে কিছু টাকা করতেছেন, যেটা নাকি আপনার মার্কেটে এখন নগদে আপ ডাউন করতে থাকবে, আপনার অ্যাকাউন্ট থেকে আসতে থাকবে না হলে যাইতে থাকবে। এটা একটা বিষয়। 2 নম্বর কথা, এইখানে ফিচার ট্রেডিং এর মধ্যে আপনার ইন্ডিকেটর খুব ভালো করে অ্যানালাইসিস করে জানতে হয়। ইন্ডিকেটরের ব্যবহারই সবচেয়ে বেশি। নর্মালি মনে করেন যে ফিচার ট্রেডিং এ যখন রিসার্চ করতে যাই, তখন ফিচার ট্রেডিং এ আপনার রিসার্চ করতে গেলে মার্কেটের চার্টটাকে আপনার ইউজ করতে হয়, চার্টের পিছনে ব্রেন ইউজ করতে হয়, সেই জিনিসগুলো ভালো করে আপনার জানতে হয়, ক্যান্ডেল গুলো সম্পর্কে রিসার্চ করে ভালো করে শিখতে হয়। তো আপনি যখন এই ভালো করে শিখে আসতেছেন, পরিশ্রম করতেছেন, সেটার পিছনে শ্রম দিতেছেন, সময় দিতেছেন। ঠিক আছে, তো সেই জিনিসটা আপনি যখন জানি না 100% আসবেন এবং আপনি 100% যখন কনফার্ম হয়ে যাবেন যে এখন এই বিষয়টা এখানে আছে, একটু পরে সেটা উপরে যেতে পারে অথবা নিচে যাইতে পারে, অথবা আপনি কিছু কিছু ইন্ডিকেটর ইউজ করার মাধ্যমে এক্সপার্ট হয়ে গেলেন, আপনি বুঝে গেলেন যে এখন এটা 100% এখানে যাবে বা নিচে যাবে, তখন সেটা আপনার জন্য হারাম হবে না। আপনি যখন শিখে আপনার ব্রেনটাকে ইউজ করে আপনার টাকাটাকে ইনভেস্ট করবেন, সেটা হারাম না, সেটা হালাল। কিন্তু হারাম ফিচার ট্রেডিং এর মধ্যেও হারাম আছে। সেটা হলো কি, যখন আপনি সিগন্যাল কিনবেন, আপনি যখন কি মনে করেন না বুঝে অন্য জনের কাছে যে শুনলেন কেউ বললো যে এটা উপরে যাবে, আপনি কিন্তু জানলেন বুঝতেছেন না, আপনাকে ঠকানোর জন্য কিন্তু বলতে পারে, তাই না? আপনাকে লস করানোর জন্য তো বলতে পারে। আপনি কিন্তু জাস্ট নিলেন, নেওয়ার পরে মনে করেন যে চোখ বন্ধ করে লাগা দিলেন, চোখ বন্ধ করে লাগা দেওয়াটা এটা সম্পূর্ণভাবে জোয়ার মধ্যে পড়ে। আপনি, এটা একটা এক্সাম্পল আমি দিই। ধরেন যে আপনি গাড়ি চালাবেন, আপনি গাড়ি চালাইতে জানেন না, কেউ বললো যে প্রায় 5 কিলোমিটার দূরে একটা মেলা হয়েছে, সেখানে 20 টাকা দামের 20 টাকা কেজির আলু আপনি 2 টাকা কেজি পাবেন। ঠিক আছে, ওইটা আপনি এক কাজ করেন, যান আপনি আপনি এই যে গাড়িটা আছে গাড়িটা নিয়ে চলে যান। যাওয়ার পরে আপনি ওইখান থেকে কিনা 20 টাকা কেজি কিনা 10 কেজি কিনায় না, এখানে আবার মনে করেন যে 22 টাকা করে বেচেন। আপনি তো ভাবলেন যে বিরাট লাভ হয়ে যাবে, কিন্তু আপনি ড্রাইভিং জানেন না। আপনার কিন্তু একটা সিগন্যাল দিয়ে দিল একজনে যে অমুক ভাবে ওর জায়গায় গেলে,
আপনি গাড়িতে উঠলেন, রাস্তার মধ্যে আপনি কি চালাইতে পারেন? আপনি কিন্তু জাস্ট দেখেন যে গাড়িটাকে এইভাবে চালায়, নিচের ব্রেক, অ্যাক্সেলেটর এগুলো ইউজ করে, গিয়ার ইউজ করে, কিন্তু কোনটা কিভাবে ইউজ করে সেটা কিন্তু আপনি জানেন না। তো মার্কেটের রিসার্চ কিভাবে করতে হয়, অ্যানালাইসিস কিভাবে করতে হয়, ইন্ডিকেটর গুলা কিভাবে ইউজ করতে হয়, আপনি কিন্তু ভালো করে জানেন না। আপনাকে ইন্ডিকেটর গুলো পারফেক্ট ভাবে জানতে হবে। আপনি যখন একটা গাড়ির ড্রাইভার, মনে করেন যে হইতে গেলে এক্সপিরিয়েন্স লাগে, প্র্যাকটিস লাগে, তারপরে রাস্তায় নামার আগে তার যে লাইসেন্স লাগে, গাড়ির লাইসেন্স লাগে, ঠিক আছে? তারপর রোড গুলা সম্পর্কে ভালোভাবে আইডিয়া হইতে হয়, সামনে যে গাড়িগুলো আসবে সেইগুলো সম্পর্কে আইডিয়া হতে হয়, স্পিড সম্পর্কে আইডিয়া হতে হয়। তো এই ফিচার ট্রেডিংটা সম্পূর্ণ সেরকমই। আপনার যদি মনে করেন যে ফিচার ট্রেডিং করার লাইসেন্স আছে নাকি নাই, এটা আপনি নিজেই জানেন। আর আপনি যদি অন্যের ভরসায় করেন, সিগন্যালের আশায় করেন, 20 টাকা খরচ করে মনে করেন যে $50 দিয়ে একটা সিগন্যালে বা চ্যানেলে ঢুকলেন, যে সেখানে আপনাকে সিগন্যাল দিল, সেই বিষয়টা কেমন হইলো? যে আপনি গাড়ি চালাইতে জানেন না, কিন্তু টাকা দেয়া, ঘুষ দিয়া আপনি এই লাইসেন্স বানাইলেন। বিষয়টা কি সেরকম হয়ে গেল না? বিষয়টা তো সম্পূর্ণভাবে সেরকমই হয়ে গেল, তাই না? তো এই বিষয়টা সম্পূর্ণভাবেই হারাম যদি আপনি না বুঝা করেন। এখানে পিটার লিঞ্চ অথবা রবার্ট কিওসাকি, এই দুজনের বই আমি অনেক পড়ছি, এই দুইজন থেকে যে কোনো একজন সম্ভবত বলছে, সম্ভবত পিটার লিঞ্চ বলছিল, যদি আপনি জেনে বুঝে করেন তাহলে সেটা আপনার জন্য উপযুক্ত, আর আপনি যদি যাই না বুঝে না করেন তাহলে সেটা আপনার জন্য অনুপযুক্ত বা সেটা আপনার জন্য হারাম। এখানে যাই না বুঝা বলতে শিখার কথা বুঝাইছেন লেখক। তো আশা করি মেন বিষয়টা বুঝাইতে পারছে। আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।